তথ্য প্রমাণ সব কিছু লোপাট করে দিয়ে এবার রাইকে বিপদে ফেলে দেওয়ার চেষ্টা করলো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই যখন অনির্বাণকে নির্দোষ প্রমাণ করে রাখার জন্য সব ধরনের প্রমাণ জোগাড় করে ফেলে, ঠিক সেই মুহূর্তেই অনির্বাণকে রাই আশ্বাস দেয় যে অনির্বাণ আর যাই হোক না কেন, কালই কোর্টে তোমাকে আমি সকলের সামনে নির্দোষ প্রমাণ করে সসম্মানে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো, তুমি দেখে নিও। ওদেরকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই, আমার মনে হয় না যে এই কেসটা জেতাটা এতটাও সহজ হবে যতটা তুমি কিনা ভাবছো। ওদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তুমি আমার উপর একটু বিশ্বাস রাখো অনির্বাণ, তুমি দেখো কোয়েলের মতন একটা বাহিরের মেয়ে এসে আমাদের সংসারটাকে এরকম করে তছনছ করে দিয়ে যাবে, সেটা কোনো মতেই সম্ভব হবে না, তুমি আমার উপর একটু হলেও বিশ্বাস রাখতে পারো। এ কথা বলা মাত্র রাই যখন রাতের বেলা সেই ভিডিও ফুটেজ থেকে শুরু করে সেই সকল ফটোগুলো খুঁজতে থাকে, ঠিক সেই মুহূর্তে কোয়েল এসে বলতে থাকে যে কী রাই, তুমি নিশ্চয়ই এই ছবিগুলোর কথাই বলছো, সব তথ্য প্রমাণ আমি লোপাট করে দিয়েছি। কারণ আমি খুব ভালোভাবেই জানি যে তুমি যদি একবার এই তথ্য প্রমাণগুলো কোর্টে দাখিল করে ফেলতে পারো তাহলে তুমি খুব সহজেই অনির্বাণকে নির্দোষ প্রমাণ করে সসম্মানে বাড়ি ফিরিয়ে আনতে পারবে। কিন্তু সেটা তো আমি মোটেও হতে দেবো না, কোয়েল থাকতে তত সেটা তুমি কোনোদিনও কমপ্লিট করতে পারবে না। তার জন্যই, যাতে সেটা তুমি না পারো, তার জন্য আমি সেই সকল তথ্য প্রমাণ জ্বালিয়ে দিয়েছি। এবার বলো তুমি কি করবে। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তুমি চাওটা কি বলো তো কোয়েল, তুমি যদি সত্যকার অর্থেই নির্দোষ হয়েই থাকো তাহলে তোমার তথ্য প্রমাণ সব কিছু লোপাট করার কি হলো বলো তো। তার মানে কি আমি ধরে নেবো যে আসল কালপ্রিট তুমি ইচ্ছাকৃতভাবে অনির্বাণকে ফাঁসানোর জন্য এই কাজটা করেছো, তাহলে কিন্তু তোমার শাস্তিও খুব একটা কমে যাবে না। কোয়েল ওদিকে কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে তুমি তো সব কিছু বুঝেই গিয়েছো, তাহলে তোমাকে পরিষ্কার করে সব কথা আমি আরেকটু স্পষ্টভাবে বলি, তাহলে শোনো যে আমি ইচ্ছাকৃতভাবে অনির্বাণকে মিথ্যে ফাঁসানোর জন্য এই চক্রান্তটা করেছি। কারণ জানো তুমি, কারণ আমি চাই যে অনির্বাণ শুধুমাত্র আমার হোক, কারণ যেই জায়গাটা আমি ফেলে রেখে গিয়েছি তুমি সেই জায়গায় উড়ে এসে জুড়ে বসেছো। কারণ এই জায়গাটা আমার ছিল, আমার তৈরি করা জায়গায় তুমি উড়ে এসে জুড়ে বসবে, সেটা আমাকে সহ্য করতে হবে সেরকমটা তো নয়, তাই না? কারণ আমি সব কিছু নিজের হাতে গড়ে পিঠে নিয়েছিলাম, কিন্তু তুমি কি করেছো, সেই সব কিছু নিমিষের মধ্যে এসে বদলে দিয়েছো। তার থেকে বড় কথা, আমার অনির্বাণকে আমার কাছ থেকে তুমি কেড়ে নিয়েছো। যে অনির্বাণ কিনা আমাকে চোখে হারাতো, এখন সেই অনির্বাণ আমাকে দু চোখে সহ্য করতে পারে না। ও শুধু উঠতে বসতে ঘুমাতে শুধু তোমাকেই ওর চোখের সামনে চায়, ও তোমাকেই শুধুমাত্র ভালোবাসে, সেটা আমি মোটেও সহ্য করতে পারবো না। তার জন্য আমি তোমাকে ভালোই ভালোই বলছি, তুমি যদি সত্যকার অর্থেই অনির্বাণকে ভালোবেসে থাকো তাহলে এই পথ থেকে সরে যাও, তাহলে দেখবে যে অনির্বাণও ভালো থাকবে, তুমিও ভালো থাকবো, আমিও থাকবো। কারণ আমি আর যাই হোক না কেন, আমি আমার অতীতের যে স্মৃতিগুলো ফেলে রেখে গিয়েছি সেই স্মৃতিগুলোর মধ্যে ধুলো পড়তে দেবো না, তাও আবার তোমার মতন একটা মেয়ের জন্য। এই কথা বলা আমাদের রাই বলতে থাকে যে কোয়েল, তোমার কথার মধ্যে একটু ভুল হয়ে গিয়েছে, ভুলে যাও না, তুমি কিন্তু অনির্বাণের একটা খারাপ নোংরা অতীত মাত্র, আর আমি অনির্বাণের বর্তমান এবং ভবিষ্যৎ। তাই তোমার এবং আমার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তুমি যতই প্রমাণ লোপাট করে অনির্বাণকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করো না কেন, আমি ততবারই অনির্বাণকে নির্দোষ প্রমাণ করার জন্য একের পর এক প্রমাণ দাখিল করবো। আমিও দেখি লড়াই কে জিতে। তখন কোয়েল বলতে থাকে যে ঠিক আছে, তোমাকে সহজভাবে বলার পরও তুমি যখন অনির্বাণকে বিপদে ফেলার জন্য এত উঠে পড়ে লেগেছো, তাহলে বরঞ্চ তুমি সেই পথে এগো, আমিও দেখি তুমি কোর্টে দাঁড়িয়ে কী করে সকলের চোখে ধুলো দিয়ে ওকে নির্দোষ প্রমাণ করে আনো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।